আটি খেয়ার বাইদে দিছি সেগুলাও খায়। যখন বয়স হয় তখন 2টা করে হয়। আচ্ছা আচ্ছা, বেশি পাইছি আমি। আর যখন শুরু হয়, বাচ্চা দেওয়া শুরু হয়, তখন 1টা করে পাইছি আমি। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের হাজী সেলিম ভাইয়ের তোতাপুরি ছাগলের খামার থেকে। যারা তোতাপুরি ছাগলের খামার করেন ভাবছেন কিভাবে করবেন, কোথা থেকে কিভাবে বাচ্চা সংগ্রহ করবেন, কিভাবে লালন পালন করবেন, আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেলিম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। তার দর্শক বন্ধু, চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা এই ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন। আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার জানা মতে আমাদের এলাকায়, বিশেষ করে সিরাজগঞ্জ জেলায়, আমি তোতাপুরি ছাগল খুব কমই পাচ্ছি। জি জি জি। তো আপনি এই ছাগল পালন শুরুটা করলেন কবে থেকে আর কীভাবে আর কি? আমি 4 বছর আগে যখন নর্মাল ছাগলগুলা পালতাম তখন সেরকম প্রফিট ছিল না। আচ্ছা আচ্ছা, দেশি ছাগল, দেশি, তার সাইজটাও ছোট ছিল, মাংস অল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি ধীরে ধীরে আমি চেঞ্জ করছি আর কি, বড় ছাগল পালার আগ্রহ করছি। এই চিন্তা থেকে শুরু করা। আপনার তোতাপুরি প্রথম এই ছাগলটা সংগ্রহ করেন কোথা থেকে? আমি নাটোর থেকে সংগ্রহ করছি। নাটোর থেকে? নাটোর থেকে। পাটিরা প্রেগন্যান্ট ছিল? হ্যাঁ, ওইভাবে আসছিল ইন্ডিয়ার থেকে। আমি ওইভাবে সংগ্রহ করছিলাম। হওয়ার পরে আমার এখানে বাচ্চা জন্ম হয়েছে, আস্তে আস্তে বেড়ে উঠছে। ওইটার থেকে আবার প্রযোজন ঘটছে। তারপরে পর্যায়ক্রমে বাচ্চাগুলা বড় হয়েছে আর কি। এটা তো মোটামুটি 4 বছর। 4 বছর বয়স হয়েছে। 4 বছর। 4 বছর। আপনার এই খামারের বয়স চলছে 4 বছর। 4 বছর। তোতাপুরি? হ্যাঁ, তোতাপুরি 4 বছর। 4 বছর। এখন মোটামুটি আপনার কতগুলো তোতাপুরি? আমার তোতাপুরি আছে 21টা। 21টা। এর মধ্যে কয়েকটা দেখছি একটু মিক্স আছে আর কি, ক্রস আছে। মেউতি আছে সেটা। আচ্ছা, মেউতি আর ডাইরেক্ট তোতা, এই 2টা জিনিস আছে আমার কাছে। জিবলাও নাই, অন্যগুলাও নাই। আচ্ছা, এই যে তোতাপুরি পালন করছেন, বিশেষ করে আপনার এখন কেমন লাগছে আর কি? আপনার দেশীয় পালন করলেন, তোতাপুরি এখন পালন করছেন, এখন কেমন? খুব ভালো লাগে। এটা শখের বসে পালা এবং প্রফিট হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভটা বেশি। মানে একটা কনসেপ্ট উপযোগী একটা পাঠির দাম কেমন এখন? 70-80। 70-80? জি। অনেক সময় 1 লাখের উপরেও চলে যায়। সেগুলা আছে। আরেকটু সাইজের। সব মিলে 23টা। সব মিলে 23টা। 21টা হলো তোতাপুরি। 21টা তোতাপুরি। তখন এই 23টা ছাগলকে আপনি কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? আমি ভুসির সাথে খড় মিক্স করে খাওয়াচ্ছি। ভুসির সাথে খড় করে। আর ঘাস পাতা আমি সবসময় রাখি এদের জন্য। আমাদের দেশি ঘাসও খায়। দেশি ঘাস? দেশি ঘাস। ঘাসটাকে আবাদ করা আছে আপনার? আমার বাসায় আছে। আমি এগুলা কেটে দিলে তারা খায়। এই যে ঘাস আমি এখানে দেখতে পাচ্ছি, জি জি জি, এগুলো কেটে দিলে এগুলাও খায়। এগুলা খায়। তাছাড়া এক্সট্রা ঘাস কি লাগানো আছে আপনার? আমার লাগানো আছে, নিপিয়ারটা লাগানো আছে। নিপিয়ার লাগানো আছে। কেটে দিচ্ছেন? কেটে দিই। আচ্ছা, কেটে ওর সাথে কি কোনো কিছু মিশিয়ে দিচ্ছেন? না না, এমনি শুধু ঘাস দিচ্ছি। শুধু ঘাস পুরো খেয়ে ফেলছে? হ্যাঁ, পুরো খাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আপনার দানাদার খাবারগুলো কি কি দিচ্ছেন? ভুসি দিচ্ছি, খড় দিচ্ছি। আর আমি এক্সট্রা কোনো দানাদার খাবার দেই না। মানে শুধু ভুসি আর খড়। হ্যাঁ, খড়টা তো কেটে দিচ্ছেন? হ্যাঁ, খড় মেশিনে ছোট ছোট করে ভাঙায় নিচ্ছি ভুসির আকারে। হ্যাঁ, ভুসির সাথে মিক্স করে দিচ্ছি। মানে ভুসির সাথে খড়টা যখন আমরা ভাঙা নেই, সেক্ষেত্রে ভুসি আর খড়টা কিন্তু মিশে গেলে টের পাওয়া যায় না কোনটা ভুসি আর কোনটা খড়। জি জি জি, মানে ওরা কিন্তু ভুসি মনে করেই খাচ্ছে। জি জি জি, ভুসি মনে করে। তারপরেও আমি আটি খেয়ার বাইদে দিচ্ছি, সেগুলাও খায়। সেগুলো খায়। আমরা ওই যে চিকন খেরটা যে আপনার পোলার চাউলের যে খড়টা, ওইটা বেশি খায় তারা। আচ্ছা, আমাদের এই মোটা খেরটা বাদ ওই চিকনটা বেশি খায়। আচ্ছা, পানি খাবার যে ব্যবস্থা, পানি তো খাওয়াচ্ছেন? আমি এক্সট্রা পানি দিই। এক্সট্রা পানি দিচ্ছি আমি। এটা ওষুধের সুবিধার্থে আমি এটা এক্সট্রা খাবার পানিটা দিই। ওইটা পানির সাথে মিক্স করে দিলে সবাই ওটা খাইতে পারে। আচ্ছা, পানিটার সাথে কি অন্য কোনো কিছু মিশিয়ে দিচ্ছেন? লবণ দিই না আমি।
শুধু ওষুধটা মিক্সার করে দিই, শুধু ওষুধ, হ্যাঁ স্যালাইন খাওয়াই, ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো আমি পানির সঙ্গে মিক্স করে দিচ্ছেন। তো এর সাথে খোল বা অন্য কোনো লবণ টবণ কিছুই দিচ্ছেন না? না না, আমার এক্সট্রা ব্লক দেওয়া আছে, একটা ব্লক ওটা চাটে, সারাক্ষণ চেটে চেটে খায় মুখে রুচি আসার জন্য। আচ্ছা 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 আচ্ছা, অনেকেই লালি দিচ্ছে বা আপনার এই না, সেরকম আমি কোনো সময় অভ্যেস করাই না এখন। হ্যাঁ করাই না, হয়তো আগামীতে করা হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুষ্টি করার জন্য এটা করতে হবে আমাকে, করার দরকার আসলে। আমি খড়টা আমি কিন্তু 4-5 মাস হলে শুরু করছি খড়টা, আগে শুধু ভুসি খাওয়াইতাম, পর্যায়ক্রমে আসতেছি আর কি। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের সিরাজগঞ্জের, বিশেষ করে সিরাজগঞ্জের যে আবহাওয়া, আমাদের কিন্তু একটু স্যাঁতস্যাঁতে টাইপের আবহাওয়াই বলা হয়, এবং ঠান্ডা প্রকৃতির, মাটিটা আমাদের ভেজা থাকে বেশি সময়, যেহেতু আমাদের নিচু এলাকা। তো অনেকের ধারণা আছে এখানে কি যে তোতাপুরি ছাগলটা আমাদের আবহাওয়াতে হবে না বা সেট হচ্ছে না, এই ধারণা কি ঠিক? না, আমার আসলে যেগুলো আমাদের আশেপাশে খামারগুলো আছে, আল্লাহ মর্জি খুব ভালো, রেজাল্টটা ভালো, রেজাল্ট ভালো, কনসেপ্ট ঠিক আছে, বাচ্চাও ঠিক আছে, বাচ্চাও গ্রোথ খুব ভালো, বাচ্চার গ্রোথও ভালো, এবং সময় মতো হিটেও আসছে, এবং সেক্ষেত্রে বাচ্চাও সময় মতোই দিচ্ছে। জি, আসলে অসুখ বিসুখ ধরার পরে ট্রিটমেন্ট করাটা আসলে খুব যুক্তিগত না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার যাতে অসুখ বিসুখ না আসে সেই জন্য সাপোর্ট দিতে হবে তাদের, যেরকম ভ্যাকসিন, পিপিআর ভ্যাকসিন বছরে 2 বার, কিমডের ডোজটা 2 বার দিলেন, এটা লাইফ সাপোর্ট হয়ে রইলো। যে কোনো ওষুধ খাওয়াইলে আমার মনে হয় ইনশাল্লাহ কাজ করে। হ্যাঁ, কাজ করতেছে। তো মোটামুটি 4 বছরের একটা অভিজ্ঞতা। তো এই তোতাপুরি ছাগলের মধ্যে কি ধরনের রোগগুলো বেশি করে আপনি দেখতে পাচ্ছেন? ঠান্ডাটা বেশি আসে, ঠান্ডাই বেশি আসে। ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা কি ধরনের চিকিৎসাগুলোই দিচ্ছেন? এমনি জায়গাটা যাতে শীতের ভিতরে মানে সাপোর্ট দেওয়া যায়, মানে শীত থেকে বাঁচানো যায়, সেই জন্য লাইটের ব্যবস্থা করা, হিট রাখা, এবং সরিষার তেলটা আমি ব্যবহার করি। সরিষার তেলটা ওদের নাকে এবং শিঙের গোড়ায় এটা দেই। আচ্ছা আচ্ছা, শিঙের গোড়ায় দেই, তাতে অনেকটা ভালো থাকে। তাছাড়া এক্সট্রা কোনো ওষুধের প্রয়োজন হচ্ছে না? না, তেমন মনে হয় না আমার। আচ্ছা আচ্ছা, তাছাড়া এমনি কোনো রোগ কি দেখা যায়? অন্য রোগের ভিতরে এই যে বাচ্চাগুলার মানে পাইছে আর কি, নাভির ভিতরে একটু সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, হয়তো আমার জায়গার কারণে হোক আর যে কোনো পরিবেশের কারণে হোক, এটা সমস্যা হয়েছে। এগুলো আমার ওষুধে কাজ করছে আর কাজ করছে। কি ধরনের সমস্যা? ওই পোকা ধরছে বা ডিম পারছে, এরকমই হয়েছে আর। আচ্ছা 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 আচ্ছা, ওটা কি ঘা হয়েছে? ওটা ঘা। আচ্ছা, আমি 2টা বাচ্চার পাইছিলাম আর কি এর ভিতরে, তো আল্লাহর রহম কাজ করছে। আমি দেখতে পারছিলাম, বুঝতে পারছিলাম, দেখে আল্লাহর রহম করছে আর কি। আচ্ছা আচ্ছা, ছাগল পালনের জন্য বিশেষ তোতাপুরির ঘরটা কি রকম হওয়া উচিত বা ঘরের মেঝেটা কি রকম হওয়া উচিত? ঘরের মেঝে আমার মনে হয় যে ভালো পাকা হওয়ার দরকার, এবং ওচা জায়গা, মাছা করিয়া, ওটা হলো বেটার। মাছা করলে বেটার হয়? হ্যাঁ, মাছা করিয়া পালা এটা বেটার। আচ্ছা, কারণ নিচে রাখলে ওদের ঠান্ডা বেশি আসে, আবার ওই পায়খানা পেশাব করলে গায়ে ভরে, তার থেকে বাঁচানোর জন্য ওচা জায়গায় রাখা ভালো। এখন আপনার মানে কনসেপ্ট উপযোগী ছাগল কতগুলো আছে যেগুলো আপনার বাচ্চা দিচ্ছে বা কনসেপ্ট? আমার 10টা আছে উপযোগী। হ্যাঁ, আর এটা বাচ্চা দিচ্ছে তো? এরা বাচ্চা দিচ্ছে, সব সময় দিচ্ছে। এখন বাচ্চা দেওয়া আছে কয়টা? বাচ্চা আছে আমার কাছে 11টা। 11টা আমার শেষ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার 10টা পার্টি সব বাচ্চা দেওয়া শেষ হলো, আবার 3-4 মাস পরে থেকে আবার শুরু হবে। হ্যাঁ। আচ্ছা, বাচ্চা দেওয়ার পরে আপনার কনসেপ্ট করতে কতদিন সময় লাগে? 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি হয়ে যায়। আচ্ছা, ওটা আপনার আমার পাঠা ছাড়া আছে। জি, আমি অনেক জায়গায় দেখেছি পাঠা আটকায় রাখে একটা জায়গায়, আলাদা একটা জায়গায়, এবং আপনার পাঠির মধ্যে পাঠাটা কখনোই দেয় না, যখন হিটে আসে তখন পাঠার কাছে দিচ্ছে। তাছাড়া এক্সট্রা কিন্তু ছেড়ে দেওয়া নাই, কিন্তু আপনার খামারে আমি ব্যতিক্রম দেখছি, বিশেষ করে পাঠাটা এর মধ্যেই ছেড়ে দেওয়া আছে। যেমন এই যে আমি যখন শুরু করি তখন এদের যে হিট হওয়া, মানে হিটে যাওয়া বুঝতে পারতাম না। আচ্ছা আচ্ছা, এই বিদায় বাচ্চা আমি পরে পাইছি। যখনই পাঠা আমার তৈরি হয়ে গেল, যখনই একসাথে ছাড়লাম, তখন কখন প্রেগনেন্ট হচ্ছে আমি নিজেও জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের অজান্তেই হয়ে যাচ্ছে, বাচ্চা ওইভাবে আসতেছে। আচ্ছা আচ্ছা, তোতাপুরি বাচ্চা কয়টা করে হচ্ছে? একটাও হয়, দুটা হয়। হ্যাঁ, যখন বয়স হয় তখন 2টা করে হয়। আচ্ছা আচ্ছা, বেশি পাইছি আমি। আর যখন শুরু হয়, বাচ্চা দেওয়া শুরু হয়, তখন 1টা করে পাইছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে প্রথম অবস্থায় যখন বাচ্চা দিছে ফার্স্ট তখন বাচ্চা একটা করে 2-1বার বাচ্চা দেওয়ার পর তখন 2টা করে পাইছি। হ্যাঁ, 2টা করে হচ্ছে। 11টা বাচ্চা আছে, তার মধ্যে পাঠা কয়টা আছে আর পাঠি কয়টা আছে? কি আছে? 7টা আছে, 7টা, আর 4টা আছে পাঠা বাচ্চা। বাহ, আলহামদুলিল্লাহ, মানে পাঠির সংখ্যাই বেশি। পাইছি, যদিও বর্তমান সময়ে পাঠির চাহিদা বেশি। জি, তারপরে আপনার পাঠির আসছে বেশি।
পাটিটা সেটআপ করা যাচ্ছে, খামার বাড়ানো যাচ্ছে, বিক্রি উপযোগী হচ্ছে তখনই বিক্রি করছি, যখন উপযোগী হচ্ছে তখনই বিক্রি করছি, যখনই দুধ ছেড়ে দিচ্ছে তখনই আমি বিক্রি করার। এখন বিষয় হলো যে আমার একটা বাচ্চা এই মুহূর্তে আমার পছন্দ হয়ে গেল, আমি কি নিতে পারবো? হ্যাঁ অবশ্যই। অন্য জেলার অনেকেই আছে বিশেষ করে আপনার এই তোতাপুরি ছাগল চাচ্ছে বা পালন করতে আগ্রহী বা খামার করতে চাচ্ছে। জি জি। তো সে তো ছাগল একটা খামার থেকে সংগ্রহ করবে অবশ্যই, আর খামার থেকেই ছাগল সংগ্রহ করা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে আপনার হাট থেকে ক্রয় করলে সেক্ষেত্রে অনেক রোগ ব্যাধি ওলা ছাগল কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু আমার খামারে আসলে সেই খামারে পুরো ছাগল সবই মারা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু বোঝার উপায় থাকে না রোগ আছে না রোগ নাই, এটা কিন্তু বোঝার উপায় থাকে না। তো সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আপনার ছাগল ক্রয় করতে চায়, আপনি ছাগলটা কীভাবে বিক্রি করবেন? ভিডিও দেখার পরে যদি তারা আগ্রহী করে তারা আসবে এখানে, আসার পরে তারা দামাদামি করে নিতে পারবে, অসুবিধা নেই। দরদাম করে দেখে শুনে বুঝে পছন্দ করে নেবে, আর পছন্দ হলে সে নেবে, না পছন্দ না হলে নেবে না। জি জি, এটাই ভালো হয়। জি, তাছাড়া আপনার হয়তো টাকা সে পাঠালো, আপনি ছাগল না না এরকম আসলে হয় না, আসলে তার চয়েস মতো যেটা চয়েস হবে আমি সেটাই দেবো, অসুবিধা নেই। রাইট। আপনার এখন যে আপনার এই যে 23টা ছাগল, আপনার প্রতি মাসে কত টাকার দানাদার খাবার লাগছে? 3 বস্তার মতো আর কি। 3 বস্তা খাবার হলে আমার সপ্তাহ চলে যাচ্ছে। সপ্তাহ চলে যাচ্ছে। গম, অ্যাঙ্কার ভুসি, গম, অ্যাঙ্কার, খেসারি, আমি 3টা মিক্সার করি, প্লাস খড়টা মিক্সার করি। আচ্ছা আচ্ছা, মানে গম, অ্যাঙ্কার, খেসারি 3টার সাথে খড়টাও মিশিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে 3 বস্তা লাগছে গড়ে। জি জি, প্রতি মাসে 5000 টাকা। 5000 টাকার একটু উপরে আসে না? হ্যাঁ, এখন তো দাম বেড়ে গেছে অনেক, এখন দামটা একটু বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অনেকের জন্য একটু মানে ক্রয় ক্ষমতার বাইরেও চলে গেছে। জি, যখন দামটা কম ছিল তখন অনেকের সুবিধা ছিল, নাগালের মধ্যে ছিল। ভুসির দাম যখন বৃদ্ধি হচ্ছে তখন আমাদের ছাগলের দামও বাড়বে অবশ্যই। আমরা অনেকেই চিন্তা করি, আমরা গরু যারা পালন করছি বিশেষ করে, যে ভুসির দামটা বেশি, আমার গরুর দামও কিন্তু বেশি। জি জি, 500 টাকা মাংস ছিল, এখন কিন্তু 700 টাকা। 700 টাকা এসে গেছে। হ্যাঁ, হিসাবটা কিন্তু এরকমই হয়। জি জি। শীতকালে অনেকেই মনে করছে যে ছাগল পালনটা একটু সমস্যা, বাচ্চা হলে পরে বাচ্চা বাঁচানো যায় না। বাচ্চা কিভাবে আমি প্রোটেক্ট দিচ্ছি আর কি, শীতের কারণে লাইট লাগাতে হিটে রাখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওদের মেইন তো সমস্যা ঠান্ডা যাতে না লাগে সেই ব্যবস্থা আমি নিব। আচ্ছা আচ্ছা, ঘরের ভিতরে আপনার ঘরটা পর্দা করে নিয়ে ওর ভিতরে লাইটিং করে তাপ সৃষ্টি করতেছে, ওইভাবেই আল্লাহর রহমতে আর কি। কোনো বাচ্চা নষ্ট হয়নি তো? না না, আজ পর্যন্ত কোনো বাচ্চা নষ্ট হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ছাগলও একটাও মারা যায়নি। শীতে এবছরে অনেকের বাচ্চা মারা গেছে। সেলিম ভাই, ছাগলগুলো ঝাপানোর যে বিষয়টা, জি, এটা কয়দিন পর পর ঝাপাচ্ছেন আর কি? আমার প্রতি সপ্তাহে একদিন করে গোসল করাই। প্রতি সপ্তাহে একদিন মোটর দিয়ে, শ্যাম্পু দিয়া, মোটর পানি পাম্প দিয়া গোসল করাই। কানে পানি গেলে সমস্যা হয়, কানে যাতে পানি না যায় সেজন্য কানে ওখানে মাথায় পানি পরে দেয়, পুরো বডি পরিষ্কার করার পরে কান দুইটা ধরে একসাথে ধরে নিয়ে তারপর আস্তে করে মাথায় পানি দিই, তাতে পানি ঢোকে না আর কি। আল্লাহ মর্জি 4 বছর হলো তো দেখতেছি, আল্লাহ কোনো দুর্ঘটনা ঘটে নাই আর কি। অনেকের কিন্তু একটা ধারণা আছে যে ছাগলকে বেশি পানি খাওয়াতে হয় না। এই পানিটা আপনার কখন দিচ্ছেন বা সারাদিন? আমার সারাদিন দেওয়া, ওর ইচ্ছা মতো যখন খুশি, যার খুশি যেমন খুশি খাবে। ও আচ্ছা আচ্ছা, মানে সারাদিনের জন্য দেওয়া থাকে। প্রতিদিন পানি চেঞ্জ, মানে প্রতিদিন চেঞ্জ করে দিচ্ছেন। হ্যাঁ, এই যে ছাগল পালন করছেন, বিশেষ করে এই ছাগল পালনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি করার ইচ্ছা আছে। যেহেতু জায়গাও আছে, জায়গা অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, এপাশে আপনার চারপাশেই ঘর দেখতে পাচ্ছি, ফাঁকা জায়গা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আসলে এরকম পরিবেশ অনেক জায়গায় নেই। আসলে ছাগল পালনের উপযোগী একটা পরিবেশ মনে করছি। যথেষ্ট উপযোগী একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, একটা খোলামেলা। আপনার ছাগলগুলো আপনার সারাদিন এরকম খোলামেলাই রাখছেন? জি জি, আমি কখনো দড়িতে পারি না। আমি আসলে ওইটা অভ্যস্ত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারাদিন বাইরে থাকছে, খোলামেলা হাঁটবে, খাবে, এইভাবেই। আর রাত্রে ঘরে উঠাচ্ছে? রাত্রিবেলা ঘরে উঠে রাখি। নতুন উদ্যোক্তা কেউ যদি আপনার মতো এরকম ছাগল পালন করতে চায়, অনেকে আছে যারা লেখাপড়া করেছে, আপনার এখন বেকার বসে আছে, চাকরি বাকরি হচ্ছে না। জি জি, তো তারা একটা দ্বিধার মধ্যেই কিন্তু আছে, কি করবে। তো সেই ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। তো তাদের আপনি কি ধরনের পরামর্শ দেবেন? আশা করি এটা খুব ভালো জিনিস, বেকারত্বতা দূর করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-4টা পালা শুরু করলে সে বুঝতে পারবে, লাভবানের মুখ দেখলে তো অবশ্যই খামার বড় করবে। রাইট। আমি মনে করি যে আপনার গরুর চেয়ে মনে হয় ছাগলের দাম বেশি। অবশ্যই, মানে তুলনামূলক অনেক দাম। হ্যাঁ, আসলে এই দামটা হওয়ার কারণটা কি মনে হয় আপনার? দেখতেও সৌন্দর্য, তারপরে মাংস অনেক বৃদ্ধি হয় গরুর তুলনায়, মাংসের দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইট, অনেকটা প্রোডাকশন আপনার ডাবল পাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুর চাইতে ডাবল প্রোডাকশন পাচ্ছি, কিন্তু খানার দিক দিয়ে, খরচের দিক দিয়ে তো কম লাগতেছে।
জায়গা কম লাগছে, খাবারও কম লাগতেছে, গরু সে পালানোর সুবিধা যে কেউ পালতে পারতেছে, যে কোনো ঘাস পাতা সে খাওয়ান পারতেছে, ভুসি না কিনলে না কেনার সমস্যা থাকলে সে যে কোনো ডালপালা খাওয়াইলে সে পালন করতে পারতেছে। আমাদের যে দেশি ছাগল আছে তার চেয়ে এগুলো কি আপনার অনেকটা মানে ঠান্ডা প্রকৃতির, না ওর চেয়ে চতুর? না, আমাদের অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, কোনো দেশি ছাগলের চেয়ে হ্যাঁ অনেক ঠান্ডা, এবং আমার মনে হয় কথা শুনে ওরা, কথা শুনে আচ্ছা আচ্ছা, সেরকম পোষার মতো হয়ে যায় আর কি, মানে পালনের সুবিধা বলছেন আপনি? জি জি জি। তো সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তা ইচ্ছা করলে সে পালন করতে পারে? হ্যাঁ অবশ্যই, দুই একটা আসলে শুরুটা করা উচিত। অবশ্যই, আসলে আমরাও তো এইভাবে শিখে আসছি। হ্যাঁ, যখন যেটা সমস্যা হয়েছে সেটা পরামর্শ করবো, একে অপর সাথে যখনই পরামর্শ করতে যাবো পেয়ে যাবো, সেই রেজাল্ট আমরা পেয়ে যাবো। 10 জনের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে যে কোনো কাজের সমাধান করছে, আমি ওটা ফলো করি, যে 10 জনের সাথে যখনই একটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা রেজাল্ট আসবে, রাইট। ডাক্তার হোক, যে কোনো খামারি হোক, আমি এটা পাই। আমার হ্যাঁ ভালো একটা কথা বলছেন যে আমরা যখনই কোনো কিছু শুরু করতে যাই না সেই বিষয়ে আমাদের প্রথমত একটা ধারণা থাকা উচিত। অবশ্যই, সেই ধারণাটা নেওয়ার জন্য তোতাপুরি পালন করতে যায়, যাদের তোতাপুরি আছে তাদের কিন্তু অভিজ্ঞতাও আছে, তাদের কাছে গিয়ে পরামর্শ করে জেনে বুঝে আসলে শুরুটা করা উচিত। অবশ্যই, জেনে বুঝে না করলে সেক্ষেত্রে তো লসও খেতে পারে। অবশ্যই, একটা রোগ হলো বুঝতে পারলো না, মনটা ভেঙে যাবে, সে কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না। সেক্ষেত্রে আসলে জেনে বুঝেও করাটা অনেকটা উচিত। অবশ্যই। তো ঠিক আছে সেলিম ভাই, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার এই খামারের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আপনাদেরও ধন্যবাদ, আবার আসবেন ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া করবেন। সম্মানিত দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো সেলিম ভাইয়ের তোতাপুরি ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।